অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি এবং তুলে আছাড় মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃত সন্তান প্রসব, তদন্তে পুলিশ। অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে সজোরে লাথি মারার পাশাপাশি তুলে আছাড় মারার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পরিবারের তরফে অন্তঃসত্ত্বায় বধূকে চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বধূ মৃত সন্তান প্রসব করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে ওই বধূ, তার স্বামী মশিয়ার লস্কর, শ্বশুর জনাব লস্কর, শাশুড়ি মুর্শিদা লস্কর এবং ননদ জারিনা লস্করদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছেন বাসন্তী থানার পুলিশ, যদিও অভিযুক্তদের এখনো অবধি আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় 1 বছর আগে বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাত্রাখালী গ্রামের সালমা পুরকাইতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছোট কলা হাজরা গ্রামের মশিয়ার লস্করের সাথে। এমন সম্পর্ক জানাজানি হতে উভয় পরিবার মিলিতভাবে বিয়ে দেয়। অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুক, টাকা পয়সা চেয়ে বধূর উপর নির্যাতন চালাতো স্বামী, শ্বশুর এবং শাশুড়ি ও ননদরা। এরপর ওই বধূ 2 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তার শ্বশুর জনাব লস্কর ওষুধ খাইয়ে গর্ভস্থ সন্তান নষ্ট করে দেয় বলে অভিযোগ। এরপর ওই বধূর উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং সালমাকে তার বাপের বাড়ি থেকে বাইক কেনার জন্য টাকা আনার জন্য চাপ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই বধূকে তার স্বামী প্রথমে পেটে সজোরে লাথি মারে, পরে বিছনা থেকে তুলে নিচে আছাড় মারে। ঘটনায় গুরুতর জখম হন বধূ। তার শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সংকটজনক হলে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় 7 মাসের অন্তঃসত্ত্বায় বধূকে। সেখানে একটি মৃত পুত্র সন্তান প্রসব হয়। অভিযোগ, এরপর কাউকে না জানিয়ে ওই বধূর স্বামী মৃত ওই সদ্যজাতকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি প্রসঙ্গে বধূ সালমা পুরকাইত লস্কর জানিয়েছে, স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে। পাশাপাশি মৃত সদ্যজাতকে কোথায় সৎকার করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কে মারতো? স্বামীর নাম কি? মশিয়ার লস্কর। কেন মারধর করতে? কেন অত্যাচার করতো? জিনিসপত্র নিয়ে এসেছিলাম, শ্বশুর টাকা পয়সা আমার আনতে পারতো। আমার বাম্মা গরিব মানুষ, আমি বলেছিলাম আমার বাবা নেই, বাবা ছিল না, আমি বলেছিলাম আমার মা কাজ করে খায়। এদিন কি হয়েছে? সেই দিন হয়েছিল, শাশুড়ি নানি শ্বশুরের বাড়ি গিয়েছিল, যাওয়ার পরে এসে মতো খাচ্ছি, ওই তুলে আচার মারলো। আচার মারে বললো, আমি বলি তুমি আমাকে মারছো কেন? বলছে তোর পরে আমি বলবো, সব কিছু তোকে আমি পরে বলবো, এখন বলবো না। ফের আমি নিচে গড়েগুলো পড়ে গেলাম, পড়ে গিয়ে ফের ওই চিট ভাগে ফেলে দিল। আমার শাশুড়ি এলো, এদের তেল মালিশ করে দিল। দেওয়ার পরে আমার ওটা একটু জল দিল, খেলাম। খাওয়ার পরে আমার কোনো হুঁশ নেই, ওরা হসপিটালে নিয়ে এলো, হসপিটালে ভর্তি করে দিল, দিয়ে ওরা চলে গেল। আমার কোনো হুঁশ ছিল না, আমি জানতাম না। আমার মার কাছে ফোন করলো, আমার মারা এলো, তারপর আমার হুঁশ এলো, তারপর আমি আমার বাম্মার কাছে সব গল্পটা বললাম। আপনি কি অন্তঃসত্ত্বা ছিলেন? অন্তঃসত্ত্বা ছিলেন? আমার পেটে বাচ্চা ছিল। বাচ্চাটা কি ভালো আছে? না, মরে গিয়েছে। এই মারার পরেই কি মরলো? খাটে থেকে ফেলে দেওয়ার পরেই কি মরে গেছে মনে হয়? বেঁচে ছিল, হয়ে মতো বেঁচে ছিল, চোখ টোক চাইতো না, বেঁচে ছিল। 3 মাস টাইম ছিল, 3 মাসের টাইম ছিল, তারপরে মারা যায়। তারপরে থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার স্বামীর নামে আমি আপনাদের কি ভালোবাসা করে বিয়ে হয়েছিল না দেখাশোনা? আমি ভালোবাসতাম, ভালোবাসার পর থেকে আমার বাম্মার কাছে আমি গল্প করেছিলাম। বাড়ি কোথায় আপনাদের? চাঁদরাখালি চল। আর স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি কি নাম আপনার? আমার সালমা লস্কর। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি স্বামীর নামে অভিযোগ করেছিলাম। বলছি যে ওই মেয়ে কি করেছে, ওর শাশুড়ি কি নানা শাশুড়ি কি বলেছে জানি না, তাই আসলে বললো এসেই মাত্র ওকে লাঠি মেরেছে। লাঠি মারার পরে এবারে কি করলো, ও যখন পড়ে গিয়ে বলছে যে কেন আমাকে মারলে,
তখন বলছে যে মারলে বলে পরে বলবো, বলেই মাত্র আমি কোল পাতালি করে তুলে নিই মাত্র খাটের উপরে আছাড় মেরেছে। খাটের উপরে যখন আছাড় মেরেছে সেই সময় ও তখন বাবারে মারে করে চিল্লাচ্ছে, চিল্লালে ও ডাকলো, ওর মা ডাকলো, ওই পাশের ঘর আর কি ডাকলো। ডাকার পরে ও কী করলো, এবারে আসলো, তেল জল দিল, একে একটু জল খাতি দিল, খাতি দিয়ে এবারে ও এবেলা আমাদের কাছে ফোন তাও করেনি, ওই এনে এই হাসপাতালে নিয়ে এসছে। হাসপাতালতে বলেছে বড় ডাক্তারখানা নিয়ে যেতে, বলছে বাচ্চার বোঁড়া থেকে ছেড়ে গেছে, মেরেছে, তা ওটা আমরা কিছু করতে পারবো না, বড় ডাক্তারখানা নিয়ে যাও, যদি বাচ্চাটা বাঁচে কাঁচের ঘরে রাখবে। কত মাসের অন্তঃসত্ত্বা ছিল? ক মাসের ছিল? 6 মাসে। 6 মাসে? 6 মাসে। বাচ্চাটা কি বেঁচে আছে? না, বেঁচে নেই, মারা গেছে। মারা গেছে? মারা গেছে, ওর বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। থানায় থেকে ওরা বললো যে আমি আসামি তুলতে যাবো। পুলিশ বললো? হ্যাঁ, পুলিশ বললো ওরা আসামি তুলতে। কার নামে অভিযোগ করেছেন? ওই মুচিয়ারের নাম, মুচিয়ারের বাবা, মুচিয়ারের মা, তারপরে ফ্যামিলি? ফ্যামিলি। কি নাম আপনার? আমার নাম ছায়াবানু সর্দার। মেয়েটা কে হয় আপনার? মেয়েটা আমার বোনের মেয়ে। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ওই 2 মাসে একটা পেটে বাচ্চা ছিল, থাকার পরে এবারে কি করে যে সেই বাচ্চাটা ওর শ্বশুর বলছে মা এই এই বড়িটা খাও দেন। শ্বশুরের নাম কি? জনাব লস্কর। তারপরে ও ওই ওষুধটা খেলো, তো বলছে বাবা কিসের ওষুধ দিচ্ছ, বলে তুমি খাও না, হ্যাঁ তোমার শরীরটা খারাপ, ঠিক হয়ে যাবে বলে, সেইভাবে ওষুধটা ও খেলো। খাবার পরে ব্লাডিং ভেঙে গেল, ব্লাডিং ভেঙে গেল। তো আমরা বলছি তুই যে কেন খেলি বড়িটা, পয়লা বাচ্চা কেন? বাচ্চাটা কি মানে নষ্ট হয়ে গেল? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা আপনারা জানতেন? হ্যাঁ, আমরা জানতাম। আর এটা যেটা নষ্ট হলো এটা হচ্ছে দ্বিতীয়বার? হ্যাঁ, এটা দ্বিতীয়বার। কি নাম আপনার? আমার নাম ছায়াবানু সর্দার। মেয়ের বিয়ে দিয়েছি, ওরা যা দাবি করেছে সব দাবি দিচ্ছি, কানের আংটি, আলমারি খাট সব দিয়েছি। দেওয়ার পরে বলছে কি আমার বাইক দিতে হবে, আর্থিকও বাইক দিতে হবে। আমি বাবা, আমি তো কলকাতায় খেটে খাই বাবুর বাড়ি, তা আমি আর্থিকও বাইক আমি কোথায় খাবো, তোমার জন্য দেবো না, আমার মা চাইছে আমার দিতে হবে, আমি বাইক দিয়েছে আমি ছাদ ফেলবো। আমি বাবা তুমি খেটে করো ছাদ। তাহলে মেয়েরা বলছেন আমি না, তো তোমার মেয়ের আমি তুলে দিয়ে যাবো। প্রচুর অত্যাচার করে, শাশুড়ি ভাত খুলে দেয়, মেয়ের হাড়ি হাত দিতে দেয় না, ননদ অত্যাচার করে, তাও আমি মেনেছি। ফের ও শ্বশুর বলেছে কি এদিনে কি হয়েছিল? এদিনে কি হয়েছে বলছে তুই সেদিন কাজ করতে পারিস, বাপের বাড়ি চলে যা। তা মেয়ে বললো কি আমি তো 3 মাস ছিলাম বাপের বাড়ি, আমার মা কষ্ট দুঃখ করে খায়, ভাইয়ের শরীর খারাপ, আমি কী করে খাবো। তা আমি বলেছি আমি আবার ওটা দিয়েছি, আমার মেয়ের আর 3 মাস বাকি আছে, 7 মাস পরেছে, 3 মাস বাকি আছে, 9 মাসে এনে বাচ্চা হয়ে গেলে তোমরা বাচ্চাটা নিয়ে যাও, বৌমা নিয়ে। আমি 3 মাস ছিল তো যাবাই সবে তো মেয়ে 1 মাস নিয়ে গেছে, অত্যাচার করে বলে তবে রে খানকি ম্যাগি তুই তোর হচ্ছে তোমার মেয়ে তুমি নিয়ে যাবে না, তোর মেয়ে যদি মেয়ে সংসার করতে হয় আমি মাথার করে চলে যাবো। তারপরে বাচ্চাটা কিভাবে নষ্ট হলো? বাচ্চাটা নিয়ে গেছে, আছাড় মারার পরে বাচ্চাটা নষ্ট হয়ে আপনার গেছে। মেয়েকে আছাড় মেরেছে? হ্যাঁ, আছাড় মেরেছে, খাটের থেকে ফেলে আছাড় মেরেছে। মেয়ে 2বার উঠে খাটের উপর উঠে ফের আছাড় মেরেছে, বলছে তোর বাচ্চা আছে। আছাড় মারার পরে কি হাসপাতালে নিয়ে যায়নি? হ্যাঁ, হাসপাতালে ওরাই নিয়ে এনে ছেড়ে দিয়ে পাইলেছে, আমাকে খবর দিয়েছে, আমি এসে দেখছি না। এটাই কি প্রথম সন্তান ছিল না এর আগে নষ্ট হয়েছিল? আগে একটা নষ্ট করে দিয়েছে, ওই শ্বশুর নষ্ট করে দিয়েছে, ওষুধ খাইয়ে নষ্ট করে দিয়েছে শ্বশুর। সেটা ক মাস? 1 মাসের, 2 মাসের না। ওর শ্বশুর জ্বর এসেছিল, জ্বর আসার পরে ওষুধ এনে দিয়েছে, সেই খেয়ে ও নষ্ট করে দিয়েছে, বলে বাচ্চা নেবো না, ছেড়ে দেবো, আমি বাচ্চা নেবো না বলে ফের বাচ্চা এসছে। এই ঘটনার পর কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি ক্যাম্পে থেকে অভিযোগ করেছিলাম। কার কার নামে অভিযোগ করেছেন? ওর মায়ের নামে, ওর বাবার নামে, বুড়ির নামে আমি সব অভিযোগ করেছি। জামাইয়ের নাম কি? তার নাম মশিয়ার লস্কর। আপনার নাম কি? আমার নাম আমিয়া কোটাই। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only.